আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরাতুল আসরের মধ্যে যে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে, পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন, বুঝে নিতে হবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ পাক নিছক অহেতুক কোনো বিষয়ের কসম কখনোই করবেন না। আল কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক বিষয়ের কসম করেছেন। ওয়াদ-দুহা, দ্বীপ্রহরের কসম, ওয়াল-লাইল, রাতের কসম, ওয়াত-তিন, তিন ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল-কমার, চাঁদের কসম। এমন অনেক শপথ বা কসম আল্লাহ পাক করেছেন। ঠিক একইভাবে আল্লাহ পাক ওয়াল আসরি বলে সময়ের কসম করেছেন। বুঝে নিতে হবে সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়কে যে মূল্যায়ন করতে পারবে না, সময় তাকে মূল্যায়ন করবে না। একটা সময় ছিল যখন শুধু আল্লাহ একাই ছিলেন, আর কেউ ছিল না। হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিলেন না, আবার একটা সময় আসবে যখন আল্লাহ ছাড়া কেউ থাকবেন না। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, এবং মহাবিশ্ব সৃষ্টি করার পরে অনন্তকাল, অনেক সময় পর্যন্ত এই মহাবিশ্বে মানুষের কোনো অস্তিত্ব ছিল না। এখন মানুষের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে মানুষই সব। মানুষ বিশ্ব চালাচ্ছে, অর্থনীতি চালাচ্ছে, রাজনীতি চালাচ্ছে, সমাজনীতি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, ধর্ম চালাচ্ছে, মানুষ সব কিছু করছে। মানে এখন ভাবখানা দেখলে মনে হয় যে মানুষ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, আমরাই সব, আর পৃথিবীটা আমাদেরই। আল্লাহ পাক যদিও বা এই পৃথিবীর সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন, কিন্তু এই মহাবিশ্বে একটা সময় ছিল যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সূরা দাহরের 1 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না। মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। মহাবিশ্ব তার জায়গায় ছিল, কিন্তু এই মহাবিশ্বে আমরা ছিলাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, করে ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে। তার আগে আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলেছেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এই পৃথিবী মানুষের জন্য তখনই হবে যখন আমরা আল্লাহর খলিফার মতো কাজ করব। পৃথিবীতে মানুষের কাজ যদি শয়তানের খলিফার মতো হয়, তাহলে এই পৃথিবী আমার জন্য নয়, এই পৃথিবী আমাকে সময় দিবে না। কথা বোঝা যায়? এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে পাঠানোর আগে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। খলিফা কে? খলিফার কাজ কি? খলিফা কি সেই ব্যক্তি যে সারাদিন টিকটক করে? খলিফা কি সেই ব্যক্তি যার নামাজের কোনো খবর নাই? খলিফা কি সেই ব্যক্তি যে রোজাও রাখে না, যাকাতও দেয় না? খলিফা কি সেই যে আল্লাহ বিরোধী আইন করে? খলিফা কি সেই ব্যক্তি যে মুসলিমদেরকে দমন পীড়ন করে, রক্ত ঝরায়? খলিফা কি সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর যাবতীয় আদেশ লঙ্ঘন করে,
আর নিষেধগুলোর উপর আমল করে? কে খলিফা? আল্লাহ পাক খলিফার সংজ্ঞা দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সদ পড়ে দেখেন, শেষের দিকে পাবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ আলাইহিস সালাম, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। ওই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা করে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক বলেছেন, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, তোমার কাজ হচ্ছে পৃথিবীতে তুমি মানুষের মাঝে আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে, সত্যের মানদণ্ডে ন্যায় বিচার করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, এটা তোমাকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করে দিবে। আর যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। খলিফার ফাংশন কি বুঝতে পারলেন? পৃথিবীটা তখনই আমাদের হবে যখন আমরা আল্লাহর খলিফা হতে পারবো। আর আল্লাহর খলিফা কোশ্চিন কালেও আল্লাহর অবাধ্য হয় না, আল্লাহর আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করে না। আর দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম তিনিও একই কাজই করেছেন। বরং সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহ পাক তাকে এত ক্ষমতা দিয়েছিলেন যে জিনজাতি পর্যন্ত তার আনুগত্য করত। সুবহানাল্লাহ। বাতাস তার কথা শুনত। একটা আরশে তিনি বসতেন, মাসের পর মাস দূরত্ব মুহূর্তেই সফর করত একটা চেয়ার, কুরসি। বাতাসকে আল্লাহ পাক তার অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অন্যান্য প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কি দেন নাই? দুনিয়ার এবং আখিরাতের যাবতীয় নেয়ামা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন। আর আজকে আমরা যে যেখানেই থাকি না কেন, সামান্য ক্ষমতা পেলেই উদ্ধত হয়ে যায়, অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অহংকারী চরিত্র থেকে হেফাজত করুন, আমিন।